ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر এতগুলা মানুষের আল্লাহু আকবারের আওয়াজ শুনে বুঝতে পারলাম আজ এই আওয়াজের মধ্যে ভেজাল আছে। কি আছে এখানে? কে কে মুর্দা দেখতে চাই? মুর্দা কে? ওই যে মুর্দা হাত তুলছে। আমি কথা শুনেন, হয়তো কণ্ঠটা একটু বইসা রইছে, কারণ গতকালকে মাহফিলের মধ্যে বৃষ্টিতে ভিজা ওয়াজ করতে হইছে। তো আমি গত কয়েকদিন আগে মাহফিলও বলছিলাম, কিও আপনারা জিন্দা না মুর্দা? কয়েকজন হাত তুলে ইনশাআল্লাহ হুজুর মুর্দা। আমি জানতে চাই কেন মুর্দা আছে? আছে মুসলমানের আওয়াজ কোথায় গেল আজকে? চতুর্দিক থেকে মুসলমান গুলারা মাইর খাইতেছে সবার হাতের মধ্যে। আজকে মুসলমানদের রক্তে রক্ত খনন হচ্ছে, আল্লাহর ঘর দখল করে নিচ্ছে, চতুর্দিক থেকে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, তারপরে মুসলমানরা ঘুমিয়ে আছে। আল্লাহর নাম নিতে লজ্জা পায়। কি পায়? লজ্জা পায়। জবান খুলে বলেন হায়াতের মালিক কে? এই যুবকগুলার আওয়াজ দিয়ে বলেন বাঁচানোর মালিক কে? মুরুব্বিরা বলা দরকার নাই, কারণ মুরুব্বিরা আওয়াজ দিলে সমস্যা, বিরাট সমস্যা, তাই না? বাংলাদেশের মধ্যে যখন এই কথাগুলা বলি, যেমন বোঝা যায় টার মিলে ওরা জীবন দিয়া দিবে আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জজবা? ইমানি জজবা। আমি দেখতে পারতেছি কেন যুবকের চাইতে মুরব্বি বাবাদের আওয়াজ বেশি। কারণ কি? যুবকেরা 14 ফেব্রুয়ারি চলে গেছে না, রোগে ধরছে। সবাই উচ্চ আওয়াজে বলুন, যাদের কণ্ঠ আমার আল্লাহ দিচ্ছেন, যাদের কণ্ঠ নামক নিয়ামত দিচ্ছেন, যারা বোবা না, তারা বলতে হবে বাঁচানোর মালিক একজনকে। আরো জোরে একসাথে হতে হবে, ইজ্জতের মালিক কে? দুনিয়ার মানুষ যা পারে না পারেন কে? বাঁচানোর মালিক। একটা মানুষ সাঁতার না জানা ব্যক্তি যদি সাগরের মাঝখানে আটকা পড়ে যায়, ওই মানুষটারে বাঁচাইবার মালিক কে? সবাই বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 100% আওয়াজ হইছে না এখনো? শুনেন, ইতিহাস শুনে রাখেন। ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম বেশে আসে নাই, ইন দি মিন টাইমে আমাদের বাংলার জমিন পর্যন্ত আল্লাহর ওলিরা এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। চতুর্দিক থেকে যখন বাতিল গুলারা ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু করতে লাগলো, আল্লাহর ওলিরা ইন দি মিন টাইমে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়, সঙ্গে সঙ্গে এদের গায়ের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হতে দেরি হয় না। তাই হাত করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমি দেখতেছি পিছরের আজান এরা কথা বলতেছে না। এই কথা বলেন না। লতিফুর রহমান সাহেব এই মাইকের আওয়াজ গলা টানতেছে, কিন্তু গলা টানতেছে, একটু একটু আওয়াজ দেন। আমি আওয়াজ পাইছি। মাইক তো সব দিকে ঠিক আছে মাশাআল্লাহ, চেহারাও তো ঠিক আছে মাশাআল্লাহ, তা আওয়াজ কেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, চিল্লাবেন আল্লাহু আকবার। আওয়াজ নাই রে বাপ। হাতের মধ্যে রাখা দেন, পরে তুলি হাতে রাখা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহু আকবার। আল্লাহু আকবার মনে হয় 100 মণ ওজন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমানেরা ভয় পাইতেছে আল্লাহর নাম নিতে। ইমানদারের হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। এত ভয় পাই এলাকার মানুষগুলো আল্লাহর নাম নিতে, এই জন্য তো বাস দিতেছে আমরারে। জি জি। আল্লাহর কোরআনের ধ্বনি শুনলে ইমানদারের কণ্ঠ দিয়ে আল্লাহর ধ্বনি শোনার পর আল্লাহু আকবার বলতে পাগল পারা হয়ে যায় ইনশাআল্লাহ। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। يعلمون ما تفعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই মাশাআল্লাহ পানি দেন। وعلى آله আমি জানতে চাই দুরূদ শরীফ পড়তে ভালো লাগে আপনাদের? আমার কথা আপনারা বুঝেন? সত্যি বুঝেন? আমি মনে মনে ভাবতেছি এটা ভারতে ওয়াজ করতেছি না, বোঝা যাচ্ছে বাংলাদেশে ওয়াজ করতেছি। মারহাবা। কারণ আপনাদের আন্তরিকতা, আপনাদের এই মহব্বতের আওয়াজ শুই না আমার এত একটা ভালো লাগতেছে বলার মতন। আমি জানতে চাই আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির হাত বান্ধিয়ে ছাড়া হয়, সে হাঁটতে পারবে? হাঁটতে পারবে? হয় না বলে ফেল করছে। কি করছে জোরে বলেন? কি হাত বান্ধিয়ে ছাড়লে সে হাঁটতে পারবে না কেন? ফাও কি বান্ধবা? ফাও বান্ধবা না, তবে হাঁটার যে একটা ব্যবসা বসে পাওয়া যাবে, আরো জোরে পাওয়া যাবে না? পাওয়া যাবে না। তদ্রূপ আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারবো, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটু সহযোগিতা না করেন আর এই সওয়াবের অংশীদার, সওয়াবের ভাগীদার না হন, তাহলে তো আমি ব্যর্থ। ওয়াজের যে একটা মজা পাওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যদি সুবহানাল্লাহ বলবেন আমার সওয়াব দিয়ে দিবেন? হয় না, দিত না মরে। পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পাঠ করে কয়বার? আরো জোরে কয়বার? ওই উম্মতের আমলের মধ্যে একটা না দুইটা না 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একটা না দুইটা না 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আমার উম্মত পৃথিবীর যেই প্রান্তে মাশরিক মাগরিব শিমাল জুনুব ফাওকুন তাহতুন যেদিকেই তাকুক না কেন, আমার উম্মতের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আমার উম্মতের 10 জায়গার মধ্যে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আরো একটা খুশির সংবাদ শুনবেন। আমার রাসূল বলেন যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। আমি জানতে চাই কে কে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান? চান আপনারা?
সান যদি রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে হবে, আমার রাসূল বলেন যে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে বেশি, তারে আমি রাসূল অতি শীঘ্রই শাফায়াত করে জান্নাতের সঙ্গে হাতে দইরা দইরা নিয়ে যাব। দুরূদ শরীফের দরকার আছে না নাই? একসাথে বলেন আল্লাহুম্মা, জবান করে এই দুনিয়া পরে তাকবে, আমরা একদিন তাকব না, সবাই মুদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সামনে তারপরে মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বললেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে, দয়াল আল্লাহ দয়া করো, দেখাও সোনার মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি, যুবক ভাইরা, দিগার উলামায়ে কেরাম, স্টেজের মধ্যে জাতির কর্ণধার, আলেমে দ্বীন, হাফেজে কুরআন, বুজুর্গানে দ্বীন, মুরব্বী বাবারা সহ আমার আলেম উলামা ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনি আমাকে হাজার মানুষের মাঝখান থেকে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? যারা কথা বলেন এরা মনে হয় বেজার। আমি যতটুকু জানি খুশির আওয়াজ আসতে না জুড়ে, সত্য এটা। আমি বাংলাদেশে যতটুকু দেখছি খুশির আওয়াজ মানুষের জুড়ে দেয়, মারহাবা বলেন। তাইলে আপনারাও খুশির আওয়াজ জুড়ে দেন। আমরা একজনের মেহমান, তিনি কে? সবাই। পৃথিবীর সবচাইতে মিষ্টি একটা শব্দ কি? মাশাআল্লাহ, আপনারা জানেন। এই জন্য তো বলি এলাকার মানুষগুলারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এটা বাস্তবে প্রমাণ দিচ্ছেন। মারহাবা বলেন। আমি প্রথম অবস্থানে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা মেহমান পাইলে খুশি হন না বেজার হন? ওই যে রাস্তার মধ্যে দেখতেছেন, ওনারা যদি আলোচনার বাইল পরে দৌড় পালাইব, দৌড় উঠবো, বুঝছেন না? এই জন্য আগেই রাস্তা বাইল করে নিছে, দৌড় উঠবো, সুযোগ পাইলে কি করবো, দৌড়। পুলিশের ভয় আছে? ভয় পান? আমরা কোনো কিছু ভয় পাই? মুসলমান জাতি ভয় পায় উনিওয়ালা জাতি। যখন ওই সময় হয় ইসলামের উপর আঘাত আসে, আল্লাহ এবং রাসূলের শান মান ইজ্জত নিয়ে যদি কোন কুলাঙ্গারের বাচ্চা কটাক্ষ করে, আল্লাহর কসম ওই ব্যক্তিকে আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। হাত তুলে বলেন ঠিক কিনা? যে কোনো মানুষ হোক, রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, তারা ছাড় দেওয়ার মতো সময়
আমি জানতে চাই মেহমান পাইলে আপনারা খুশি না বেজার? সত্যি আমি আপনাদের মেহমান, সুদূর বাংলাদেশ থেকে এসেছি। শুধু মেহমান তো না, আমি মুসাফির মানুষ হতো। আর মেহমানদেরকে, আরো যারা মেহমান আছেন, মেহমানদেরকে মহব্বত করা, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে আমি জানতে চাই, আমি আলোচনা শুরু করার পরে কে কে যাইবেন গা? হাত তোলেন তো দেখি। আমি আলোচনা শুরু করার পরে আপনারা যাইবেন গা? কে কে তাকবেন একটু হাত তোলেন, আর কষ্ট দিব না, একটু তাকবেন। কে কে তাকবেন হাত তোলেন, দেখতে চাই। আল্লাহ যারা যারা ওয়াদা করতেছে হাত তুলে ওয়াদা করছেন, আল্লাহ প্রত্যেকটা হাতরে কাবার গিলাফের সঙ্গে স্পর্শ করার তৌফিক দেন। আরো জোরে বলেন। বলতেছিলাম আমরা কার মেহমান? কিভাবে আল্লাহর মেহমান বলবো একটু। আপনার বাড়ির মধ্যে বিয়ের অনুষ্ঠান, আপনার বাড়ির মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয়, আপনার বিশেষ বিশেষ মহব্বতের মানুষদেরকে কার্ড দিয়ে দাওয়াত পাঠান। কথা বলেন। তদ্রূপ আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে ভালোবাসা আপনি আমাকে জান্নাতের বাগানের মধ্যে, আজকের কোরআনের বাগানের মধ্যে, এই হাদিসের বাগানের মধ্যে আসার মতো সুযোগ দিয়েছেন কে? আমরা কার মেহমান? আল্লাহ। এই দুনিয়াটা চিরকালের নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো। আপনি যেই বাড়ির মধ্যে থাকতেছেন, সেই বাড়ির মধ্যে কত মানুষ ছিল, অনেকেই দুনিয়ার মুখে নাই। কথা শুনে রাখেন, যদি উঠাউঠি করেন 5000 টাকা জরিমানা মাহফিলে দিতে হবে। আসা যাবে মাহফিলে, যাওয়া যাবে। আমি একা ওয়াজ করবো, আমার ফালাই যাইবেন গা মেহমান মানুষে। মানা যায়? মানা যায়? কত সুজা না। আল্লাহ কবুল করুক, বলে আমিন। ভালো লাগতেছে আপনাদেরকে? আপনাদের ভালো লাগে? 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো? থাকবো না। যে বাড়ির মধ্যে থাকতেছে, এই বাড়িটা আমার না, আপনার না। বিশ্বাস করেন, আপনি মারা যাওয়ার পরে খোদার কসম আপনারা রাখবে না কেউ, সবাই একে একে বিদায় করে দিবে সেই অন্ধকার কবরের মধ্যে। সুবহানাল্লাহ। একজন বাদশা, যার নাম হচ্ছে বাদশা হারুন, নাম শুনছেন আপনারা? বাদশা হারুন হঠাৎ করে ঘোড়ার পিঠের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর কবরের পাশে একজন পাগল, যার নাম হচ্ছে সৈয়দ বাহালুল্লাহ পাগল। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, হারুন, এই পাগল একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদেরকে যদি কোনো ব্যক্তি পাগলে ডাক দিয়ে কয়, এ পাগল, ভালো মানুষের যদি বলে কি যে পাগল দাঁড়া, তাহলে কি বলবেন আপনারা? নিজে পাগল বেটা, আর আমারও পাগল। কথা বলেন না? এবং এটা যদি বলে কোথায় ছিলাম, আপনি আমার যদি কেউ জিজ্ঞেস করে কোথায় ছিলা, কয় জানি না। যাইবা কোথা? কয় জানি না। তাহলে কি বলবেন? কি বলবেন? ও তার স্ক্রুপ ডিল। কথা বলেন। ছিল কোথায়? কয় জানি না। যাবে কোথায়? কয় জানি না। তাহলে কি? আরো জোরে বলেন কি? এখন আপনাদের বিভাগের মধ্যে ছাড়লাম, মাতার বেইনের মধ্যে ছাড়লাম। আমরা ছিলাম কোথায়? আসলাম কোথায়? আবার যাব কোথায়? কেন আসলাম আর কি করতেছি? আমরা কার সঙ্গ পরে এই দুনিয়ার লীলা তামাশার মধ্যে আছি? মালিক রে বলে এটার হিসাব দেওয়া দরকার আছে না নাই? বলতেছিলাম, বাদশা হারুনকে একটা যুবক ডাক দিয়া কয়, হারুন, এ পাগল, কোথায় তুমি যাচ্ছ? হারুন রে, তুমি তো একটা পাগল। সুবহানাল্লাহ। বেচারা বাগদাদের খলিফা বাদশা হারুন, যারা হজ করতে গিয়েছেন, তারা দেখতে পেরেছেন নগরে জুবাইদা হারুনের স্ত্রী হাজী সাহেবদের জন্য অনেক দূর থেকে পানির ব্যবস্থা করে দিয়েছে। এবার মজার বিষয় কি জানেন? হারুনরে যখন পাগলে ডাক দিল, এ পাগল, এ হারুন পাগল, কোথায় গিয়েছো তুমি? হারুনে মুস্কি মুস্কি হাসতেছে।
যারা যারা সুবহানাল্লাহ কই না বাড়িতে কইবেন কেন বললেন না? বাদশা হারুনে ডাক দিয়া বলে, রে পাগল, তুমি নিজে পাগল, আমাকে তুমি পাগল বলতেছো, এটা কোন ধরনের কথা? রে পাগল, তোমার তো চুলগুলা এলোমেলো, জামা কাপড় সুন্দর নাই, তোমার চেহারার মধ্যে ধুলি বালু চতুর্দিক দেখে, আর কবরের পাশে তুমি বসে আছো। তুমি যদি পাগল না হইতা তাহলে তুমি কি ওই কবরের পাশে মাটির মধ্যে পইরা গইরা গইরি করতা? সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন ডাক দিয়া কয়, রে পাগল, তুমি তো নিজে পাগল, আমারে কি দেইকা পাগল বলতেছো? বাদশা হারুনকে বাহারুল্লাহ বলতেছে, তুমি যে পাগল আমি এটা প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ। কই তুমি যে পাগল এটার প্রমাণ করব। কই কিভাবে? কই হারুন, তুমি যে সিংহাসনের মধ্যে বসবাস করো সেই সিংহাসনে সারা জীবন থাকতে পারবা? সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন ডাক দিয়ে বলেন, আমি তো সারা জীবনে সিংহাসনের মধ্যে থাকতে পারবো না। কই যদি তুমি সারা জীবন সিংহাসনের মধ্যে থাকতে পারো না তাহলে কোথায় থাকবা? কই আমার তো ইন্তেকাল হবে, আমি তো অন্ধকার কবরে আসতে হবে। সুবহানাল্লাহ। কই হারুন রে, দেখো তুমি পাগল না ভালো, তোমার আগে আমি তোমার অনেকক্ষণ আগে ওই কবরের চতুর্দিক থেকে কবরের ময়লাগুলি পরিষ্কার করতেছি। মৃত্যুর পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই জায়গার মধ্যে থাকতে হবে, সেই কবরের মধ্যে থাকতে হবে রে। সেই কবর আমি বাহারুল্লাহ তোমার আগেই পরিষ্কার করতে লাগলাম। বাদশা হারুন চালাক মানুষ, বাহারুল্লাহর কথা শোনার পরে কি হইছে জানেন? কই পাগল হইলো তো সাধারণ কোনো পাগল না। এটা কি রে ভাই, পাগল হইলে উল্টা পাল্টা তো বলছে না, সে আমার এমন এক কথা বলছে আমি দেখি আমার নিজের অদ্ভুত লাগতেছে। সুবহানাল্লাহ। গলাটার অবস্থা ভালো না, যাই হোক আপনারা যদি একটু আমার সহযোগিতা করেন ইনশাআল্লাহ আলোচনা কইরা যাইব ইনশাআল্লাহ। বলেন। এখন বাদশা হারুনে বলতেছে, ভাই তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? কই পরিচয় যাই না, লাভ নাই, তুমি যে পাগল এটার প্রমাণ আমি বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখন বাদশা বাহারুল্লাহরে জিজ্ঞাসা করতেছে, ভাই মনে হয় তুমি আমি বাদশা মানুষ দেইকা ফকির মানুষ কোনো কিছু চাইবা আমার কাছে? সুবহানাল্লাহ। বাহারুল্লাহ বলে, তোমার কাছে চাইলে তুমি দিতে পারবা না। সুবহানাল্লাহ। কোন একজন বাদশাকে পাগলে বলতেছে, আমরা আমাদের সামনে যদি ভাবে কোন পাগলে বলতো তাহলে মারলাম না কম, দৌড়াইলাম রে বেশি। কথা বলেন ঠিক কি না? আরে এইটার মধ্যে সুবহানাল্লাহ কই না, কোথায় সুবহানাল্লাহ এটা বুঝেন না? এখন শুনেন, বাহারুল্লাহ বলতেছে, ও হারুন তোমার কাছে চাইলে তুমি দিতে পারবা না। কই কেন? কই আমি এমন জিনিস চাইমু তোমার দেওয়ার ক্ষমতা নাই। বাদশা হারুন ভাবছে আমি তো বাদশা মানুষ, মনে হয় আমার কাছে কোনো কিছু চাইবো। যদি বলো চাইতে তোমার কাছে তাহলে তিনটা জিনিস চাইবো। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দেখেন পাগলে কি চায় বাদশা হারুনের কাছে। রে হারুন, এক নাম্বার তোমার কাছে আমার চাওয়া কি চাও আমার কাছে তুমি খুলে বলো। এক নাম্বার হলো আমার সামনে যখন মালাকুল মাউত আসবে রে, তুমি আমার সামন থেকে মালাকুল মাউত রে সরাইয়া দিবা। হারুনের বাপে নেই পারবো? হ্যাঁ কথা বলো না। হারুনের বাপে পারবো? আজরাইলে সরাইবার মতো কেউ পারবে? আল্লাহ বলেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন তোমার সামনে মালাকুল মাউত এসে যাবে
তুমি যদি ব্যবসার মধ্যে থাকো, তুমি যদি জমির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, খেতে কামারের মধ্যে, সংসারের ঝামেলার মধ্যে, যদি মিটিং এর মধ্যে যদি থাকো, আর যদি বলো আজরাইল আমাকে একটু সময় দাও, আমি যেন আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, যাতে তারা সমাজের মধ্যে অন্যায় কোনো কাজ করে না, আমি মারা যাওয়ার পরে সমাজের মধ্যে যারা যেন তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না, ফিতনা ফাসাদের মধ্যে যেন লিপ্ত হয় না, আজরাইল আমাকে একটু সময় দাও, আমি আমার পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাই। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন লা ইস্তাকদিমুন, একটা মিনিটও, একটা মুহূর্তও, একটা সেকেন্ডও মালাকুল মাউত আপনি আমাকে সময় দিবে না। 3.5 হাত বডির ভিতর থেকে এক আল্লাহর আদেশে রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আটকাইবার ক্ষমতা আছে? আছে? আজও পর্যন্ত কোন ব্যক্তির আটকাইতে পারছেন? এক নাম্বার চাইছে কি, হারুন যখন লাফালাফি করতেছো তাইলে অ্যান্টিবায়োটিক নিয়ে আনেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাহালুল্লাহকে সাধারণ পাগল না, ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন, সুবহানাল্লাহ বারিক দেখুন। ঠিক আছে, মাশাআল্লাহ। ওলিদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর চমকাতে থাকে, সুবহানাল্লাহ। এক নাম্বার চাইছে আমার সামনে যখন মালাকুল মাউত আসবে, তুমি ইন দি মিন টাইমে আজরাইল রে সরাইয়া দিবা পারবাইনি, সুবহানাল্লাহ। বাদশা হারুন চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে, আর কি চাও বলো, এটা আমার সাধ্যর বাইরে, আমি দিতে পারবো না। দুই নাম্বার হলো মালাকুল মাউত রে সরানোর সময় আমার হায়াতের জিন্দেগি, হায়াতের রশিটুকু লম্বা করে দিতে পারবাইনি, এটার তুমি আমার কাছে ওয়াদা করতে হবে। হারুন বলে জীবনেও আমার দ্বারা তো এটা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, মাশাআল্লাহ বলেন। কয়টা চাইছে? জোরে বলেন কয়টা? আমার গলাটা একটু ভাঙা দেখতেছেন, আপনারা একটু হেল্প করবেন, আমি তোর কষ্ট দিলাম না। কয়টা চাইছে? হারুনের জীবনে পারবে? পারবে না। 3 নাম্বার আর একটা জিনিস চাই, এটা বলবো, মনে রাখেন, মনে রাখতে পারবেন? হারুনে বাহালুল্লাহর সামনে কেমন ভাবে সিলিন্ডার হয়ে যায় এটা শুনবেন তো ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন তো। এবার আসেন, জমিনের মধ্যে যারা নবী পয়গম্বররা এসেছেন উনাদের সাজরা যদি ইতিহাস আমরা দেখতে যাই, উনারা প্রায় দেখা যাচ্ছে সমাজের মধ্যে ভালো ভালো পর্যায়ে সমাজ পরিচালনা করতেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদা যার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ বলেন। দলিলের নাম বলতেছি, ইমাম লুহানি মাউলুদুল আরজ নামক কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরের প্রেসিডেন্ট মানুষ। ইন দি মিন টাইমে উনি যখন সমাজ পরিচালনা করতেন, চতুর্দিক থেকে মানুষগুলার একটা অভিযোগ দিতে লাগলো। অভিযোগটা কি জানেননি? ও আব্দুল মুত্তালিব, এই জমজম কূপ যে আছে এটা মরুভূমির মধ্যে একটা ধুলিবালু ঝড় হওয়ার কারণে জমজম কূপের পানিগুলা উঠা বন্ধ হয়ে গেছে, আমাদের পানির ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এলাকার মধ্যে কাবাগরের মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আবার সমাজের মধ্যে প্রেসিডেন্ট মানুষ, উনি বলছেন তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাদের পানির ব্যবস্থা করে দিচ্ছি। জমজম কূপের ময়লাটুকু, বুঝতেছেন আমার কথা? কূপ বুঝছেন? কুয়া কি বলেন আপনারা? কুয়া বলেননি আপনারা? বাসায় একটু ম্যাচিং হইতে পারে তো, বুঝেন আপনারা? আব্দুল মুত্তালিব বলতেছেন কয়েকজন লোক দিয়ে আমি এই ময়লাটুকু পরিষ্কার করাইমু, পানির কোনো সমস্যা হবে না, সুবহানাল্লাহ। এবার যখন জমজম কূপের ময়লা